লাইভ করা হয়ে গেছে, তোমরা সবাই আমার লাইভটা দেখো। লাইভ করে উঠে একদম রান্না বসিয়ে দিয়েছি। কিসের গাড়ি ঢুকেছে দেখো, মানে দেখা যাচ্ছে না গিয়ে। এটা তো আবার ফ্রন্ট ক্যামেরা হয় যখন, তখন আমার ব্যাক ক্যামেরা হয় না, মানে এক একটা ফোনের এক একটা সিস্টেম। তো চলো রান্না করছি এখন আমি। কী রান্না করছি, লাইভ করে উঠে রান্না বসিয়ে দিয়েছি। রান্না করছি হচ্ছে যে আজকে দেখো, দেখতে পাচ্ছি পমফ্রেট মাছ। কোথায় গেল মাছটা? মাছটা দেখাতে পাচ্ছি, এই যে পমফ্রেট মাছ। আর একটু ভাজা হচ্ছে, আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। বাবা, আমার পমফ্রেট মাছটা না আগে খুব ভালো খেতাম, এখন আর ভালো লাগে না খেতে, কেন কি জানি একদম ভালো লাগে না। তো বেরাবো একটু পরেই, আজকে একটু ওই বাড়ি যাওয়ার কথা আছে। এমনিতেও যাবো ওই বাড়িতে, মানে মায়ের কাছে আজকে যাবো। রায়ের আজকে গানের ক্লাসটার থেকে একবারে চলে যাব। তো এখনও সবাই স্নানটাই করে উঠেছি, লাইভ স্নান হয়ে গেছে আজকে আমার। চুলটাও ভিজে, কিন্তু এত গরম লাগছে না, বেভৎস গরম। পুজো দেওয়া হয়নি, পুজোর আই দেবে আজকে। ফ্রেশ লাগছে মুখটা আমার আজকে, কিন্তু এত ফর্সাও তো, এত ফর্সা কিন্তু আমি না, মোটো একটু বেশি ঢং দেখাচ্ছে ক্যামেরাতে। এতটা ফর্সা আমি না, ফর্সা বাট এতটা না। চল পমফ্রেট মাছটা কেটে রান্না করতে হবে, দেখাচ্ছি। মাছটাকে ভেজে নিয়েছি ফার্স্টে, পমফ্রেট মাছটা। তারপর কড়াইতে একটু তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। ভাবছিলাম কি দিয়ে করব, তারপর ভাবলাম পেঁয়াজ দিয়েই মাছটা করি। মাছটা খুব টাটকা মাছ, তো পেঁয়াজটা বাটাই থাকে আমার। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়ে ভালো করে একটু পেঁয়াজ বাটাটা হোক। আর এদিকে আমি ভাতটাকেও কিন্তু দেখো বসিয়ে দিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সব কাজকে মোটামুটি করে নিয়ে আস্তে আস্তে করে টুকটুক করে, কারণ নিজের কাজটা নিজে যেহেতু করতে হবে। আর ফ্রিজের মধ্যে আমার বাটা মশলাই থাকে, আমি মশলা বেটেই রাখছি। আর এই দেখো, এটা কী বলো তো, সবাই বলতে পারবে? আমাকে কমেন্ট করে জানিও এটা কী ফল। মাই ফেভারিট, তোমাদের কার কার ফেভারিট তোমরা জানিও, আর কারা কারা জানো এই ফলটার নাম আমাকে অবশ্যই জানিও। তো চলো, আমি এবার পেঁয়াজ বাটাটা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এখানে নিয়ে এসেছি রসুন বাটা, একটু রসুন দেবো অল্প করে, রসুন বাটা। বেশি রসুন দিলে ভালো লাগে না। আর একটু দেবো ঝাল, মানে পরিমাণ মতন দেবো ঝাল। যেই যতটুকু ঝাল খাবে সেটা অতটুকুই ঝাল দেবো। আমি এখানে গোলমরিচ আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখে দিয়েছিলাম। তো আমরা একটু যেহেতু ঝাল ঝাল খাই, তো আমাদের ঝালের পরিমাণটা একটুখানি লাগে বেশি। তো চলো, ছোটো খুন্তি নাচতে আমার খুব অসুবিধা হচ্ছিলো। তারপরে ভাবছি, হাতে খুব জায়গা খাচ্ছিলাম, তারপর খুন্তিটাকেও চেঞ্জ করবে একটু পরে ভাবছি। ভাবতে 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 তারপরে দেখো হলুদটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। আর এটা গেল কিন্তু ঝাল লঙ্কা না, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটার জন্য। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিয়ে এবারে দেখো, বড়ো খুন্তিটা কিন্তু অলরেডি আমি নিয়ে নিলাম। ছোটো খুন্তিটা আমার খুব অসুবিধা হয়, আমি নাড়তে পারছিলাম না। তো এবার এটাকে ভালো করে এটা কষাতে হবে, বেশ সুন্দর করে কষিয়ে তারপরে এটাকে রান্না করব আমি একদম স্পাইসি স্পাইসি করে, একদম সুন্দর করে রান্নাটা করতে হবে। তারপরে একটু টক দই দিলে ভালো লাগবে, ভাবলাম টক দই দিয়ে নতুনত্বভাবে করে, টক দই দিয়ে আমি রান্নাটা করি সবসময়। তো সেক্ষেত্রে টক দই দিয়ে দিলাম। এই টক দই দিয়ে এটাকে ভালো করে কষবো। কালারটা দেখো কি ভালো এসছে, খেতে কেমন হবে জানি না। আমি রান্না ভীষণ মন থেকে রান্না করি, আমার ভালো লাগে রান্না করাটা। রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। আমি আমার মায়ের মতন, বারবার বলি না আমার মায়ের মতন হয়েছি আমি, ঘটা করে রান্না করতে হবে। রান্না বাড়ি আমি করবো যখন ভালো করে করবো, এটাই হয়েছে বিষয়। তো চলো একটু কষতে 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 তারপর একটু জল দিয়ে দিলাম, একটু অল্প করে। তারপর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। রান্না করাটা একটা কিন্তু চারটিখানি ব্যাপার না, রান্না কিন্তু রান্নার মতন করে যদি না করা হয় ভালো লাগে। জল ছিল এখন জল খাই, যেমন ভাতটাও হয়ে গেছে। কালকে কিছুটা ভাত ছিল, ভাতটা ভাতের মধ্যে দিয়েছিলাম। ভাত আমার নষ্ট করতে ভালো লাগে না, এটা না আগে আগে বুঝতাম না, জানো তো। ছোটোবেলায় একটা সময় খুব নষ্ট হতো, বাট এখন আর খুব গায়ে লাগে। সব এবার মাছগুলো দিয়ে দিই একটা একটা একটা, হাতটাই ইউজ করি বেশি। বাঙালি মানুষ আমি বাবা, অত ফ্যাশন করে রান্না করতে আমি পারি না, আগেই তোমাদের বলে দিলাম। তোমার রান্নাটা আমার করতে খুব ভালোবেসে রান্না করি আমি।
আর হাত, তারপর আমার হ্যাবিট আমার বাবার হাত ধোয়া, এটা আমার একটা বাজে একটা হ্যাবিট, হাত ধোয়া। অনেকেই হয়তো করে, জল দিয়ে দিই, তাহলে মাছটা ওইদিকে সেদ্ধ হয়ে যাবে। মশলাটাও মাছের মধ্যে দিয়ে যাবে, কালারটা দেখো। গান ভাতটাও বেশ হয়ে এসছে, ভাতটা একটু না ভাত এই যে বললাম ধুয়ে না ধুয়ে রান্না করছি, সব কিছু ধুয়ে রাখি। এটা আমার একটা যাই বলো, যতই আমি নিজে বাসন ধুই আর যেই ধুক, আমার হতে থাকুক, ততক্ষণ আমি আমার ঘরের জামা কাপড়টা একটু গুছিয়ে আসে আর একটু জল দিই বলো, তাহলে মাছটা অন্তত, মাছ না ডুবলে আর কি আর জল দিলাম, মাছটা ডুবলেই তো মাছটা ফুটবে, দিতে এক তরকারি ভাত, আর ভাতে একটু জল লাগবে আজকে, তাতে জলটা কম হয়ে গেছে। চলো আমার দুটো রান্না হোক, তারপরে দেখাচ্ছি। খুব গরম। ফাইনালি আমার মাছটা রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছো, দেখে তো খুব ভালো লাগছে, খেতে কেমন হবে তো জানি না। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করো। টাটা।